একটি সংঘবদ্ধ চক্রকে দিয়ে ইউক্রেন থেকে শত শত কোটি টাকার গম আমদানির অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। ৭১-এর অনুসন্ধানে জানা যায়, ইউক্রেনের গ্রানাম ইনভেন্ট এবং বাংলাদেশের রামিন এন্টারপ্রাইজ নামের দুটি বাণিজ্যিক সংস্থার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ইউক্রেনের ১.৫ লাখ মেট্রিক টন গম আমদানি করতে চাইলে ইউক্রেন সরকার তা ধরে ফেলে, যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি করতে পারেনি সরকার। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের অন্যতম গম আমদানিকারক দেশ ইউক্রেনের সাথে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি মোতাবেক প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়। ২০১৪ সালে ইউক্রেনের গ্রানাম ইনভেস্ট নামের একটি এজেন্সি বাংলাদেশে গম রপ্তানির জন্য নিজেদের বৈধ এজেন্ট দাবি করে ইউক্রেনের স্টেট ফুড অব গ্রেইন কর্পোরেশনের কাছে চিঠি দেয়। সেই চিঠিতে উল্লেখ করা হয় যে বাংলাদেশ অংশে তাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করবে রামিন এন্টারপ্রাইজ। এই নিয়ে যেসব কাগজপত্র ইউক্রেন কর্তৃপক্ষের কাছে দেয়া হয় তা সবই ছিল ভুয়া, যা পরে ইউক্রেন কর্তৃপক্ষ টের পেয়ে রপ্তানি বন্ধ করে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান। ১.৫ লক্ষ টন গ্রানাম দিবে, গ্রানাম একটা ইনভেস্টমেন্ট আছে, তারা দিবে এবং তাদের লোকাল এজেন্ট হবে রামিন এন্টারপ্রাইজ। সেটাও তারা বলল। ওরা আসছে, আমরা চিঠি পাঠাইছি আমাদের অ্যাম্বাসেডারের কাছে, আপনি পরীক্ষা করে দেখেন কাগজপত্র ঠিক আছে কিনা। অ্যাম্বাসেডার কোনো রিপ্লাই দেয় না? ঠিক নাই, যেহেতু রিপ্লাই দেয় না আমি কেন আগাবো তাইলে? ইউক্রেন কর্তৃপক্ষ জালিয়াতি চক্রটি চিহ্নিত করে চিঠি দিল, বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এর কোনো উত্তর দেয়নি। পরে ইউক্রেন সরকার স্থানীয়ভাবে গ্রানাম ইনভেস্ট এবং রামিনকে প্রতারক ঘোষণা দিয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব পেজে সংবাদ প্রকাশ করে। বাংলাদেশ সরকারের কাছেও জালিয়াতি চক্রের বিষয়টি জানতে চায় ইউক্রেনের সংসদীয় কমিটি। এত কিছুর পরও খাদ্য মন্ত্রণালয় রামিন এন্টারপ্রাইজকে গম আমদানি করতে অনুমতি দেয়। পরে বৈধ এজেন্টরাও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে জালিয়াতির মাধ্যমে ৪০০ কোটি টাকার গম আমদানির পথ বন্ধ হয়। তখন দেখলাম যে যেহেতু ক্রয় কমিটিতে পাশ করে নিয়ে গেল, এটা ইলস ওপেন করে ভুয়ার কাগজ, রাষ্ট্রের বহু বড় ক্ষতি হবে এবং উভয় দেশের মধ্যে, উভয় রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক অবনতি ঘটবে। আমরা ফুড ক্রাইসিসে পড়বো। তখন আমি বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন ১২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে তখন চিঠি ইস্যু করে। অভিযোগকারী প্রতিষ্ঠানগুলো জানায়, গ্রানাম ইনভেস্ট ও রামিন এন্টারপ্রাইজের উপদেষ্টা হিসেবে কাজ করছিল রিয়াজ রশিদ নামের একজন। ইউক্রেনে অবৈধ ঘোষণার পর রিয়াজ রশিদ ও তার সহযোগীরা খাদ্য মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী সহায়তায় আবারও ম্যাপেল লিফ নামের নতুন প্রতিষ্ঠানের বরাত দিয়ে গম আমদানির চেষ্টা করছে এবং মন্ত্রণালয়ে যে কোনো মূল্যে সেই জালিয়াতি চক্রটিকে দিয়েই আমদানি করতে চাচ্ছে। গত ২৫ তারিখে একটা ডেলিগেট নিয়ে আসলো। কারা নিয়ে আসলো? ওই যে যারা জালিয়াতি করেছে, তৎকালে যারা জালিয়াতি করছে, ওই মেজর রিয়াজ রশিদ। এখন এসে ম্যাপেল লিফ ট্রেডার অ্যান্ড কনসালটেন্ট। ওনারা যেটা চিঠি দিয়েছেন আমাদেরকে, চিঠি দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে কোঅর্ডিনেট করবে একজন, এবং ওনার নাম হচ্ছে এস.এম. রিয়াজ রশিদ। এই বিষয়ে রিয়াজ রশিদকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে রামিন এন্টারপ্রাইজের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন, কিন্তু মন্ত্রণালয়ে রামিনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় মন্ত্রীর সাথে বৈঠকে চিঠি তার সামনে উপস্থাপন করা হলে তিনি রামিনের কনসালটেন্ট ছিলেন বলে স্বীকার করেন এবং এখন নতুন প্রতিষ্ঠান ম্যাপল লিফের সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানান। ম্যাপল লিফ ইজ মাই কোম্পানি, গ্রানাম ইন্টারন্যাশনাল ইউক্রেনের কোম্পানি। তাদের অফিসিয়াল ক্যাপাসিটিতে তারা কিভাবে কি কাজ করেছে আসলে এই ব্যাপারে আমার কোনো নলেজ নাই। রামিন এন্টারপ্রাইজের সাথেও আমি সেইভাবে কনসালটেন্সি দেওয়ার জন্যই কিভাবে কাজটা হবে, কিভাবে কি করবে, এইভাবে আমি আসলে আমার সম্পৃক্ততা। প্রতারক চক্রদের দিয়ে গম আমদানিতে খাদ্য মন্ত্রণালয়ের প্রভাবশালীরা যেভাবে চেষ্টা চালাচ্ছে, তাতে করে ব্রাজিল থেকে আনা পচা গম কেলেঙ্কারির পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন সরকারের দীর্ঘদিনের নিবন্ধিত আমদানিকারকরা। মহিম মিজান, ৭১, ঢাকা।